হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এই যে আজকে সকাল থেকে শুরু হয়েছে নাড়ু বানানো। পুজো মানেই তো এইসব নারকেলের নাড়ু, তারপরে নিমকি ভাজা, মালপোয়া, নানা রকমের জিনিস বানানো। এটা তো আমাদের একটা ট্র্যাডিশান। এটা সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি। মায়ের ওখানেও নানা রকমের জিনিস বানানো হতো। খইয়ের নাড়ু, চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু করে প্রচুর নাড়ু বানানো হতো। এখন আর অতটা হয় না, তবুও মেয়ে যে নারকেলগুলিকে কুড়িয়ে রেখে দিয়েছিল কালকে বলে আমি সকাল সকাল বানাতে পারছি। তা না হলে তো নারকেল কুড়িয়ে বানানো অনেক সময়েরও ব্যাপার। তো এই যে দেখো, এবারে গুড়ের নাড়ুটা বসিয়ে দিয়েছি। আর নিমকি এখনও ভাজা হয়নি, এগুলো ভাজতে হবে আস্তে আস্তে। আসলে রান্নার আগে এগুলি করে নিতে হয়, তা না হলে তো আর সময় হয় না। আর এইসব করতে করতে অনেক বেলা হয়ে গেছে। এই যে নাড়ু বানাতে একটু সময় লাগেই, কারণ লো আছে, এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে করতে হয়। তো এটা তো আজ বেশি দিয়ে দিলে পুড়ে যাওয়ার ভয়। সেই জন্য রান্না হতে দেরি হয়ে গেল। এই যে তারপরে যে মাছ এনেছিল মেয়ে, মাছের মাথা দিয়ে তরকারি করার জন্য মাছের মাথা এনেছে। আর এদিকে পার্শে মাছ এনেছিল, পার্শে মাছ যে ঝাল করবে বলে। তো অনেক দিন থেকেই বলছে যে পার্শে মাছটার ঝালটা খেতে বেশ লাগে, তো সেই জন্য পার্শে মাছ নিয়ে এসছে। আমি এদিকে দুটো উনুনে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর কিছু বানালে তখন রান্না করতে একটু দেরি হয়। প্রথমে ভাত আর আমাদের রিকশোনার জন্য তরকারি আগেই করে নেওয়া হয়েছে, আর বাকি এই যে আমাদের এই দুটো তরকারি হলেই আমাদের রান্না হয়ে যাবে। আর আমি ঝিঙেগুলিকে লম্বা লম্বা করে কেটে আর আলুগুলিকে লম্বা লম্বা করে কেটে তারপরে আদা রসুন যেভাবে রান্না হয় আর কি, আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি ওই মাছের মাথা দিয়ে আজকে রান্নাটা করছি। আর পার্শে বাটা যে মাছটা, এটা ওই পেঁয়াজ দিয়ে, আর এটা আমি টমেটো সস দিয়ে করবো। টমেটো কুচি আমি এটার মধ্যে দিচ্ছি না। এটা বেশ শেষে একটু টমেটো সস দিয়ে নামালে কি হয়, মাছটা ভীষণই টেস্টফুল হয়। তো আর পেঁয়াজ কুচিগুলোও আমি মাছের সাথে সাথেই দিয়ে দিয়েছি। দেখো ভাজা হচ্ছে ওদিকে, আর এদিকে মাছের মাথার যে তরকারিটা সেটা হচ্ছে। আর সর্ষে বাটাটা আমি ছেঁকেই দিই। ছেঁকে দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর মাছের মাথাগুলিকে এই যে লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম, সেগুলি এই যে ঝোলটা ফুটে উঠেছে যখন, তখন দিয়ে দিলাম। মাছের মাথা তো যে কোনো তরকারিতে ভালো লাগে। আর এই যে দেখো টমেটো সস দিয়ে দিয়েছি সবার শেষে পার্শে বাটারটাতে। এটা কিন্তু অসাধারণ হয় খেতে। আর এটা একটু চাপা দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে রান্না হয়ে গেছে। দু রকমের মাছের রান্না হয়ে গেছে, একটা মাছের মাথা দিয়ে তরকারি, আর হচ্ছে পার্শে মাছের ঝাল। খাওয়া দাওয়া করে তারপরে এই যে একটু রেস্ট করেছি। তারপরে দেখো কীরকম মেঘটা ধরেছে। দেখে মনে হচ্ছে যে একেবারে পুরো আকাশ ভেঙে বৃষ্টি হবে, এত মেঘ করেছে। এত জামা কাপড় ছিল ছাদের উপর, সেগুলি তাড়াতাড়ি করে মেয়ে গেল তুলে আনতে। আর তারপরে যে রাত্রিবেলা আমি আলুর তরকারি বসিয়ে দিচ্ছি। আর দিনের বেলায় মাছ মাংস এসব খেলে না রাত্রিবেলা খেতে ইচ্ছে করে না, তখন একটু নিরামিষ হলেই ভালো লাগে। সেই জন্য রাত্রিবেলায় যে আলুর তরকারি বানিয়ে নিচ্ছি, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। খুবই সাধারণভাবে এটা বানানো হয়, কিন্তু এই আলুর তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়। নুন হলুদ দিয়ে একটু নামানোর সময় একটু চিনি দিয়ে শুধু নামিয়ে দেওয়া, ব্যাস।
এই তরকারিটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর এমনিতে হয়তো রাত্রে রুটি বানালে তখন মেয়ে একটু ওই ডিমের অমলেট টমলেট বানায়, আর আজ আর খেতে ভালো লাগছে না। হ্যাঁ, দুপুরে মাছ খাওয়া হয়েছে, আর এখন একটু নিরামিষ হলেই মনে হচ্ছে ভালো লাগবে, সেই জন্য এই আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে আটা ময়দা মিক্সড করে সমান সমান করে একটুখানি সামান্য ময়ান দিয়ে একটু মেখে নিয়েছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে, যেহেতু আটাটা মিক্সড আছে। দিয়ে একটু ময়ান দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে যে জল দিয়ে দিয়ে একটু শক্ত করেই মাখবো, কারণ আমি এটা দিয়ে ডালের পরোটা বানাবো। হ্যাঁ, যে ডাল পুরি যেরকম হয়, ছাঁকা হয় যেরকম তেলে, এটা সেরকম হবে না। এটা এমনি বড় বড় লেচি করে তারপরে ডালের পরোটা বানাবো। আর ডালের পুরটা আমি ফ্রিজে আগের দিন করে রেখেছিলাম। একই দিনে না সব কিছু হয় না। হ্যাঁ, একই দিনে করতে গেলে সব কিছু হয় না, সেই জন্য ডালের পুর বলো কি ছাতুর পুর বলো, আমি কী করি বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দিই। আর তাহলে পরোটাটা তাড়াতাড়ি বানানো হয়। তারপরে গোল গোল পরোটা বেলে তারপরে এগুলোকে ভেজে নেব। পাতলা করেই বেলে তারপরে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আর ডালটা বেরোবে না। ডালটা যদি একটু শুকনো করে পুরটা করে রাখা হয় না, তাহলে কিন্তু অত সহজে বেরোবে না। আর একটু একটু যদি বেরোয় তাতে কোনো সমস্যা নেই, কারণ এটা তখন রুটির সাথেই একই সাথেই ওটা ভাজা হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে এই যে দেখো পরোটাগুলি একটু লাল লাল করে সেঁকে নিচ্ছি। আর এইভাবে বানালে কিন্তু হলেও ভীষণ আর ভীষণ সফট হয়। এগুলি এমনি এমনি খেতেও বেশ ভালো লাগে। তো আমরা এই যে কয়েকটাই বানিয়েছি, তারপরে আলুর তরকারি দিয়ে আজকে এটাই আমাদের রাত্রের খাবার। আর এখন তো এই যে পুজো চলে এলো, এবারে তো নানা রকমের বানানো হবেই, খাওয়া দাওয়া। পুজো মানেই তো এইসবই। নানা রকমের খাওয়া দাওয়া, ভালো মন্দ। আর এই যে দেখো আমাদের রিকসোনা এখন আবার পুরো দমে খেলাধুলো শুরু করে দিয়েছে। ওর আবার রাত্রি দিন জ্ঞান নেই, কারণ যত